আজকে আমরা এখানে দেখব কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া যায়। প্রথমে ফেসবুক পেজে আমরা লগ ইন করলাম। লগ ইন করে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসলাম নিচের দিকে, দেখলাম যে আমাদের মনিটাইজেশনটা চলে আসছে। এখান থেকে আমরা উপর দিকে একটু গেলাম, গিয়ে দেখলাম মনিটাইজেশনের অপশনটাতে সেটআপ দেখাচ্ছে। সেটআপে ক্লিক করলাম। সেটআপে ক্লিক করে অ্যাড টুলে ক্লিক করব। একটু অপেক্ষা করব। হ্যাঁ, আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা সেটআপ পে আউট অ্যাকাউন্টটা করব। আমি বলে রাখি, আগে অলরেডি আমি আমার প্রোফাইল থেকে পে আউট সেটিংটা করেছিলাম। তো আমাকে এখান থেকে আবার নতুন করে, যেহেতু পেজে আমি সেটআপটা দিচ্ছি, তো পেজে সেটআপটা আমাকে করে নিতে হচ্ছে। তো এখানে দেখেন, এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, যাবতীয় তথ্য দিয়ে অলরেডি আমার যে পে আউট সেটিং করা ছিল সেখান থেকে তথ্যগুলো চলে আসতেছে। নতুন করে তথ্য দেওয়ার প্রয়োজন নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। অলরেডি পে আউট সেটিংয়ে আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলাম প্রোফাইল সেটিং করার সময়। তো এখানে যে ধাপগুলো আসতেছে সেগুলো আমাকে ধাপে ধাপে পূরণ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা আমার প্রোফাইল তুষার জুয়েল। এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউয়াস তুষারে ক্লিক করব। আবার এখান থেকে আমাদেরকে দিতে হবে যে দুইটাতে নোতে ক্লিক করে দিতে হবে, কারণ আমরা ইউএসের রেসিডেন্সিয়াল না। এখানে আমাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশ সিলেক্ট করব। আচ্ছা, এখানে টিন নাম্বারটা দেখাচ্ছে, টিন নাম্বারটা দেখে নিব। দেন নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে এখন ক্লিক করব। এখান থেকে আবার কান্ট্রিটা সিলেক্ট করে দিব, বাংলাদেশ। নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাকে এগ্রিমেন্টে ক্লিক করতে হবে, আর আমার ফুল নামটা টাইপ করে এখানে দিতে হবে। আমার নামটা আমি এখানে টাইপ করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিব। তো অলরেডি অনেকটা সেটআপ হয়ে গেছে। এখান থেকে সাবমিট ফর্ম দিলে আমার সেটআপের কাজটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। নিচে আসবো, নিচে এসে দেখবো আবার সাবমিট। একটু সময় নেবে। হ্যাঁ, আমার সেটআপটা অলরেডি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে দেখার জন্য।